এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার আরও বিপদে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণীত মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করেছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে সেই মামলার মাঝেই এবার আইনজীবীদেরই ক্ষোভের মুখে পড়লেন সিব্বল। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এবার অনাস্থার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কপিল সিব্বল। এবার কি তাহলে তিনি সভাপতির পদ হারাচ্ছেন? সেই রকম সম্ভাবনায় ক্রমশ জোরালো হচ্ছে। তাকে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। গত 21শে আগস্ট আরজি করের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সেই বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ করেছে তা ঐতিহাসিক। তিনি আরও লিখেছেন, আরজি কর মেডিকেল কলেজে যা হয়েছে তা অস্থির পরিস্থিতির ইঙ্গিত দেয়। এমন ঘটনা যাতে আর দেশে না ঘটে সেই বার্তাও দিয়েছেন তিনি। সবশেষে তিনি লিখেছেন, সিবিআই ঘটনার তদন্ত করছে, আশা করি ন্যায় বিচার পাবেন নির্যাতিতা, শাস্তি হবে অভিযুক্তের। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির একাধিক সদস্যের অভিযোগ, আরজি করের ঘটনা নিয়ে কোনো সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল। বার অ্যাসোসিয়েশনের লেটার হেড ব্যবহার করে কেন তিনি নিজের বক্তব্য প্রকাশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজীবীদের দাবি, সিব্বলের এই বিবৃতিতে আরজি করের ধর্ষণ কাণ্ডকে দেশের অন্যান্য প্রান্তের নারী নির্যাতনের ঘটনার সঙ্গে এক পঙ্ক্তিতে রেখে ঘটনার সরলীকরণ করা হয়েছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, এই ঘটনা শুধুমাত্র চিকিৎসকদের উদ্বেগের বিষয় নয়, দেশের প্রতি বাবা মা এমনকি বারের সব সদস্যদেরও উদ্বেগের কারণ। এই বিবৃতিতে সেই ঘটনাকে ছোট করা হয়েছে। একদিকে এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে লড়ছেন সিব্বল, অন্যদিকে বিবৃতি দিয়ে অভিযুক্তের শাস্তির দাবিও জানাচ্ছেন তিনি। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে বলে দাবি করেছেন আইনজীবীদের একাংশ। বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী ডক্টর আদিশ সি আগরওয়াল চিঠি দিয়ে জানিয়েছেন, 72 ঘন্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করতে হবে ও বারের সব সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বলকে, অন্যথায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে উল্লেখ করেছেন তিনি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কপিল সিব্বল ঠিক কী পদক্ষেপ করেন, আইনজীবী এবং রাজনৈতিক মহলের সেদিকেই নজর।